আবার একটি নতুন সার্কুলার খবর নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই পদে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। যারা পড়াশোনায় চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সার্কুলার। এই সার্কুলারটি প্রকাশ হয়েছে 20 এপ্রিল 2026 সোমবার, অর্থাৎ 7ই বৈশাখ 1433 বঙ্গাব্দ তারিখে। আজ আমরা দেখব এখানে কি কি পদ রয়েছে। পদটি একটাই, আসলে কি কি যোগ্যতা দরকার, কিভাবে আবেদন করবো তার বিস্তারিত। তো চলুন দর্শক, আমরা মূল ভিডিও শুরু করি। তার আগে সর্বপ্রথম থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। দেখুন, অনির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে একটি পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিরস্ত্র জব ক্যাটাগরিতে নিয়োগ দিবে। আবেদন করার জন্য আপনাকে এই ঠিকানায় প্রবেশ করতে হবে, police.teletalk.com.bd। এই ঠিকানায় প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এই অনলাইন আবেদন শুরু হবে, দেখুন, 28 এপ্রিল 2026 সকাল 10 ঘটিকা, শেষ হবে 27 মে 2026 রাত 11:59 ঘটিকা পর্যন্ত। দেখুন আরো এখানে কি কথা বলা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে অবশ্যই আপনাকে এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। বয়সসীমা 1 সেপ্টেম্বর 2026 ইং তারিখে 18 থেকে 22 বছর হতে হবে। শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি প্রায়, আর বুকের মাপ 32 থেকে 33 ইঞ্চি প্রসারণ সহ। মহিলাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6, পুরুষ ও মহিলা সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। শারীরিক সক্ষমতা দৌড়, লং জাম্প, হাই জাম্প ইত্যাদি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য শর্তাবলী: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, অবিবাহিত হতে হবে, কোনো ফৌজদারি মামলায় রেকর্ড থাকা যাবে না, নৈতিক চরিত্র ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে, কম্পিউটার ও মৌলিক আইটি জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেলের কথা বলা হচ্ছে, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন গ্রেড 14তম, 10,200 থেকে শুরু করে 24,680 টাকা। উৎসব ভাতা, অন্যান্য ভাতা, চিকিৎসা সুবিধা, চাকরি স্থায়ী সুযোগ থাকবে। এতগুলো শর্ত এখানে দেওয়া হয়েছে। তো দেখুন, আবেদন ফির কথা বলা হচ্ছে 48 টাকা, যেটা টেলিটক প্রিপেড সিম মাধ্যমে আপনাকে জমা দিতে হবে। আবেদন করার পরেই আপনাকে একটি ইউজার আইডি সম্বলিত অ্যাপ্লিক্যান্ট কপি দেওয়া হবে। সেই অ্যাপ্লিক্যান্ট কপি ইউজারটি ব্যবহার করে আপনার যে মোবাইলের টেলিটক সিম আছে সেই মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে। আপনাকে মেসেজ অপশনে গিয়ে এই টাকাটি পরিশোধ করতে হবে। দেখুন, এই যে পূর্ণাঙ্গ সার্কুলারটি আমরা দেখতেছি এখন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে সার্কুলারটি, আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই সার্কুলারটি সংগ্রহে রাখবেন। বড় করে আমি দেখার চেষ্টা করলাম। এখানে বিস্তারিত দেওয়া আছে, আসলে কিভাবে কি করতে হবে, কবে মাঠ হবে, কোথায় পরীক্ষা হবে, সবগুলো বিস্তারিত দেওয়া আছে। এই জন্য আপনারা অবশ্যই এই সার্কুলারটি কাছে রাখবেন। আপনার যে কথাটা বলছিলাম আমি, যে আপনার পরীক্ষা ফি প্রদানের জন্য আপনার টেলিটক মোবাইলের এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে এএসআই, তারপরে আপনার ইউজার আইডি লিখে 1622 নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনাকে ফিরতি এসএমএস পাঠানো হবে। এই ফিরতি এসএমএস পাঠানোর পর সেখানে একটা পিন নম্বর থাকবে। আপনি আবার মেসেজ অপশনে গিয়ে লিখবেন যে এএসআই, তারপরে ইএস, তারপরে পিন নম্বর লিখে 1622 নাম্বারে সেন্ড করবেন। তাহলে আপনার টাকা কেটে নেবে এবং আপনাকে একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে, অর্থাৎ আপনার আবেদনটি গ্রহণযোগ্য তা পাবে।
এই আবেদন করার পর আপনার নির্দিষ্ট দিনে আপনাকে এসএমএস এর মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হবে। সেই অ্যাডমিটটি ডাউনলোড করার পরেই আপনার যখন পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার নির্দিষ্ট তারিখে অংশগ্রহণ করে আপনাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে। সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। এখানে দেখুন বিভিন্ন জেলার যে কোন তারিখে কোথায় মাঠ হবে, প্রথমে সেই তারিখগুলো এখানে লেখা হয়েছে। আপনার যে এলাকায় সেই এলাকা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, অবশ্যই বুঝতে পেরেছেন খুবই একটি লোভনীয় চাকরি। অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এই আবেদন করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি সার্বিকভাবে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।